হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে উঠে এই যে চা খেতে বসে গেছি। তো আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে। আজ এত কিছুদিন ধরে ঘুমাচ্ছেই না, সেজন্য এমনিতেও আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো 7:30 বেজে গেছে চা খেতে খেতে। তো জয়া খাচ্ছে চিড়ে দিয়ে চা। তো ও চিড়ে দিয়ে চাটা খেতে খুবই পছন্দ করছে। আমি না খুব একটা দিন, আমার ভয় লাগে, কারণ বাই চান্স যদি গলায় বেঁধে যায়, শ্বাসনালীতে আটকে গেলে একদম বিরাট ব্যাপার হয়ে যাবে, সেই জন্য ভয় তো দিই না। তো মা এই যে ওকে খাওয়াচ্ছে এভাবে বসে বসে, তো সেই জন্য আর কি একটু ট্রাস্ট হয়েছে যে খেতে পারবো, অসুবিধা নেই। তো খাবারটা খেয়ে নেই। আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে তো আমাদের মা রান্না করে গেছে, রান্না করেনি, সেদ্ধ করে দিয়ে গিয়েছে কলাইয়ের ডাল। আর মা বললো শাক করতে, ডিম ভাজা করতে আর ভাত। এই যে আমি সম্পূর্ণটা প্রিপেয়ার করতে লেগেছি। তো ফার্স্টে ডালটা তো ওখানে আছে, সরিয়ে নিতে হবে, তেলে দিতে হবে ওটাকে আমাকে। আর ভাতের জলও চাপিয়ে দিয়েছি। ভাতটা একটু জলটা একটু ফুটে গেলে ভাতের চালটা দিয়ে দেবো। আর এদিকে আমাকে শাকটা ধুয়ে শাকটাকে ভেজে নিতে হবে। তো দেখছি জল ফুটে গেছে, তো চালটাকে দিয়ে দিচ্ছি। এদিকে চলে এলাম আমার ধোয়া শাকগুলো নিয়ে, কেটে বেছে একদম। তো বেশি কিছু দেবো না, মা বললো কাঁচায় তেলে দিতে, মানে সেদ্ধ না করতে আর কি। তো এভাবে শাকটাকে অল্প হতে দেবো। তারপরে একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের শাক ভাজাটা রেডি। তো আজকে খুব একটা ঝামেলার রান্না নেই, ডিম ভাজা করবো আর একটা। আর এইদিকে দেখছি জয়া চলে এসেছে আমার পেছনে। তো বলছে মা ডিম খাবো। তো সারাদিনে ওকে আমি না দুটো ডিম দিই না, একটাই দিই। যদি কোনো দিন খুব ডিস্টার্ব করে তখন দুটো দিতে হয়, কিছু করার নেই। তো সেই জন্য ওকে তাড়িয়ে দিলাম। বাইরে এসে ওকে টিভিও চালিয়ে দিয়েছি। তো এই যে ক্রিম কেকার বিস্কিট খেতেও আবার খুব ভালোবাসছি ইদানিং। তো ওকে ক্রিম কেকার বিস্কিটটা দিয়েছি আর টিভিটাও চালিয়ে দিয়েছি। চলো ঘরে দেখা যাক আমার সমস্ত তরকারিগুলো কত দূর আগিয়েছে। তো এই যে শাকটা প্রায় কমে এসেছে, এদিকে ডালটাও আছে। তো আমি ভাবলাম এবার ডিমটাকে ভেজেই নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে। এই যে ডিমগুলোকে ফাটিয়ে নেব ফার্স্টে। তো নমনের জন্য আমাকে দুটো ডিম ভাঙতে হবে, একটা মানে কুসুম ছাড়া এক্সট্রা দিতে হবে। তো সাদা অংশটা বেশি হবে, তো ডিমটা একটু বড় বড় হবে, সেই জন্য আর কি। তো এই যে এখানে আমি উইদাউট এনি অয়েল, একদমই কম অয়েল দিয়েছি আর কি, 1 চামচ এরকম। তো ওতে ওর ডিমটা দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছি। এদিকে আমাদের ডিমটাও ঢাকা দিয়ে দিলাম, আমাদেরটা একটু বেশি বড় হয়ে গেছে। তো নমনের এই যে ডিমটা না, পুরো মনে হচ্ছে কি বলবো, চাপাটি টাইপস, চাপাটি বা চিলাগুলো যেরকম হয় ওরকম দেখেও মনে হচ্ছে যে আমি চিলাই বানাচ্ছি হয়তো। তো ডিম তো মনেই হচ্ছে না। তো এদিকে আমাদের ডিমটা দেখো কত টেম্পটিং লাগছে। যতই হোক অয়েল ছাড়া জিনিসে না একটু টেস্টটা একটু কমে যায়। তো নমনকে যখন আমি এই ডিমটা দিই, ওর ডিম ভাজাটা, ও বলে ওটা কোনো ডিমের কোনো ফ্লেভারও ছিল না, কিছু ছিল না, কি বানিয়েছিস, ডিম দিয়েছিস নাকি। তো ফোল্ডও খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমাদের ডিমটা আমরা 3 পিস করে নেব, কারণ একটা পাপার, একটা আমার, একটা জয়ার। এদিকে বাকি অবশিষ্ট যে ডালগুলো ছিল সেগুলো একটা টিফিনে ঢেলে দিয়েছি, কারণ জয়া একদম প্যাকেটটা ফাটিয়ে ফেলেছে। তো মা বাড়ি চলে এসেছে, জয়ার জন্য নিয়ে এসেছে চকলেট নয়, কেক নিয়ে এসেছে। তো এই রোল কেকগুলো খেতে খুব পছন্দ করে, ওর পাইনাপেল ফ্লেভারটা একদম ফেভারিট যাকে বলে। চকলেটই খেতে পছন্দ করে, কিন্তু কেক টাইপের জিনিস ও লেমন, অরেঞ্জ এই ফ্লেভারগুলো বেশি প্রেফার করে আমি দেখেছি, কারণ চকলেট দিলেও ফেলে দেয়। এই যে এত সুন্দরভাবে খায়। তো এখানেও একটু বদমাইশি করছিল, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। ওনার এই গাড়িটাকে মানে সময় সময় দেখে আমিই অবাক হয়ে যাই। মানে ওর বয়স ভরই ধরতে হবে, 3-4 মাস বাদ দিয়ে গাড়িটা নিয়ে আসা হয়েছিল। ও হওয়ার 3-4 মাস পর মা নিয়ে এসেছিলো, যে এটা রেখে দেওয়া হবে। অন্য সময় এরকম টাইপের গাড়ি পাওয়া যায় না, আর তখন আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল ছিল না। তো এটা মা নিয়ে এসেছিলো কান্দি থেকে, মাসি বাড়ির ওখান থেকে। তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু এরকম কালার এত সুন্দর, এত কিউট পাওয়া যায় না আমাদের এখানে সচরাচর। তো এটা নিয়েও খুব খেলেছে, মানে প্যাসা ওয়াসুল হয়ে গেছে। তো এইদিকে মা দেখছি আনারসও নিয়ে এসেছে। তো বাবা আমাদের আনারস দিচ্ছে, আর জয়া মানে হাত পেতে বসে আছে যে নানু দাও। তো আগে কোনো দিন আনারস ওকে খাওয়াইনি, কারণ আনারস খেলে গলা জলে তাই বলে, সেই জন্য আমি দিইনি, কারণ ও বাচ্চা ছিল আর গ্যাসও হয়ে যায় অনেক, শুনেছি, আমার এক্সপিরিয়েন্স নাই খুব একটা। তো ওকে ফার্স্ট টাইম আনারস টেস্ট করাচ্ছি। ও ফার্স্টে নিতে একটু ঘাবড়িয়ে যাচ্ছিলো, তো শেষে এই যে মুখে দিয়েছে। তো টেস্টটাও ফার্স্টে বুঝতে পারছিল না যে কী জিনিস, তো তাকালো, আবারও খেলো। তারপর যখন ওকে জিজ্ঞেস করি ভালো লাগছে, তো ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে ওর কতটা পছন্দ হয়েছে।
তো মাকেও দেখাচ্ছে। তো এই যে এভাবেও পুরোটাই প্রায় খেয়ে ফেলেছিল, 2-4 পিস রেখেছিল। আমি পরে আবারও নিয়ে এসেছি। আর আনারসটা আমার না একদম ফেভারেট একটা খাবার, কারণ দাদু যখন ছিল দাদু খুব আনারস নিয়ে আসতো, যে কোনো সিজনাল ফলই খুব নিয়ে আসতো, কিন্তু আনারসটা বেশি আনতো। আনারস আমরা সবাই পছন্দ করি। আর সবচেয়ে ভালো লাগে ওই যে লাস্টে যে রস টাইপের থাকে ওটা, আমার তো খুব ভালো লাগে। আমরা মারামারি করতাম। এইদিকে জয়া সুটোর কোটনে খাটের তলায় চলে গেছিলো। মা বললো চা বানিয়ে নিয়ে আসতে, তো ভাবলাম চাটাকে বানিয়েই ফেলি। তো চা বানাবো। ফার্স্টে জলটাকে অনেকক্ষণ ফোটাতে হবে, তারপর একটু চা দিয়ে ঢাকা দিয়ে রাখলে একদম স্পেশাল চা রেডি হয়ে যাবে। তো চলো ফার্স্টে চাটাকে বানিয়েই ফেলি। এই যে জল দিয়েছি, তো শুধু মাই খাবে চা, আমি খাবো না। আমি খাবো ভাত একদম রাত্রিবেলায়, কারণ আজকে ভেবেছি একটু ভাতই খাবো। তো আমি না ফার্স্ট ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, কেমন হবে আমি ঠিক জানি না। তো চলো, এই যে ঘরে চলে এসেছি মায়ের চা নিয়ে। তো জয়া এখানে দেখছি বল নিয়ে খেলা করছে। তো জয়াকে ঘুম টুম পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি এই যে প্রায় 10টা বাজতে আসছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আজকে আমি দুপুরেও কিছু খাইনি, ডাইটিং করবো ভেবেছিলাম। তো ডাইটিং তো হয়নি, এমনি খাইনি আমি। তো এই যে ভাত ডিম ভাজাও আছে, তো এইগুলোকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। তো টিভি দেখবো আর খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ 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 একটু করে সাপোর্ট করো, এটা আমার অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।